ni mangplio nongni logi tongguang onita tinini nangkok mani kok tumarokno kok borokbai subai sukrubai salainai tinini puila kok tumangkha hasto jetike petrol ni bialagoi tongkha abobai tongko songlukuro ayang uyang samungo thanani bagai jengjalok kalailaisak petrol ni bagai phung aichuk ni simino lamao line basana nangu fiaba line basawibo petrol mayani bagai jolilaijak tongko songlukuro paithago petrol pump urphunang mani bai naimuthang botol lok bai lathi charge khlaijakha tongko songlukuro koktuma kasifika agartala ni gonorat chomoni ni petrol pump ni jora kodagma romai gonorat chomoni o petrol pump line basalaijak kobangmano tongko songlukuro tuken nawi fiaba nukjakha petrol pump puila line basnai rogno petrol thok rijakha fiaba ulo line basnai rogno rojaglia petrol abagai jolilaijak line basanai jotolukuro tuken tongnai rogno bo rojaglia ulo petrol thok nogo bahaike kifilnai thok gre hunai wanalaijak tabuk tongko songlukuro a joraono or nanglayo parithayo te police rogbo mongsabu lama maya angai paithago lathi charge khlainani nangkha borok fiaba thok paima bai Reimalia hai kok tumani bisingtei saimankha khnalayano line pasalaijak tongko songlukuro ni kok te police rogni kok পুলিশ চুপচাপ তারা নীরবে মানে পালন করতেছে আমরা তার পেছনে বেরবেরি করতেছি কিন্তু আমরা চুপচাপ হয়েছি তো তারা তো দেখ স্টকটা তারা দেখ আমরা মাইনা দেবো এরপরে আমরা ধরবো আমরা বিকতে দেবো আগে থেকে তারা টুকেন দিচ্ছে 100 জনের টুকেন আরো উল্টা দিচ্ছে তারা আগের থেকে উল্টা 100 জনের টুকেন দিয়েছিল হঠাৎ কোন সময়তে লাইনে আছেন আপনারা? আমি সন্ধ্যা 6টার সময় বৃষ্টি লাইনে তারপরে এই জায়গা থেকে আমি লাস্ট সাইকেল আমার ওখানে সাইকেল আমি যাত্রা রাখছি আমি জীবিত যাবো কিভাবে আমি একটা আপনার কাছে কি টোকেন আছে? না আমি তো সেকেন্ড সাইকেল আমার এই সামনে তো সেকেন্ড সাইকেল আমার আচ্ছা, যারা টোকেন পাইছে তারা তেল পাইছেনি? না তারা তো টোকেন দিয়ে আইছে তেল পাইছে তারা তো তেল দেওয়ার কথা। আমরা তেল দিয়েছি তারা তো তেল পাইছে। আপনাদের অভিযোগটা কি? তারা স্টক দেয় না, তারা তো স্টকটা না কিছু না হঠাৎ করে মেশিন বন্ধ করে তারা বিতে জায়গা আমরা তেল সিকিউরিটি দিতেছে তো তারা বিতে এসে তাহলে ঘুমাচ্ছে আমরা 6 ঘন্টা 8 ঘন্টা খাওয়ার নাই আমরা এই জায়গাটা তেল এরারে যেমনই লাগবে তেল নাই এরা কিভাবে দিব বন্যা এখানে এলাকার মানুষ ঘুমাইতে পারতেছে না, খাইতে পারতেছে না। হচ্ছে যে এই এলাকায় মানে এই পেট্রোল পাম্প সময়ের বাহানা দিয়ে 11টার সময় পেট্রোল পাম্প বন্ধ করে। আচ্ছা, পেট্রোল পাম্প বন্ধ করার সময় বলা হচ্ছে যে সকালবেলা 11টা 11:30 তেল দিচ্ছে। ক্রাইসিস পিরিয়ড কি সময়টা কি সব তেল শেষ হয়ে গেছে, কোথা থেকে দেবে ওরা? তাহলে সকালবেলা কিভাবে দেওয়া হবে? না এটা ভুল। সকালে কিভাবে দেওয়া না হবে? আমি ভিতর থেকে খবর নিয়েছি, ওর মালিকের সঙ্গে কথা বলেছি, এখানে তেল নেই, তেল না থাকার কারণে ওরা বন্ধ করেছে। প্রশ্ন দুইটা আইতাছে, একটা হইছে মেশিন নষ্ট আর একটা হইছে তেল নাই, কোনটা সমস্যা? মেশিন নষ্ট না, তেল নাই। না বলা হয়েছিল কিছুক্ষণ আগে যে মেশিন নষ্ট বলা হয়েছে, কিন্তু আমি কি ভিতরে খবর নিয়েছি মেশিন নষ্ট না, ওদের কাছে তেলই নেই। তাহলে সকালবেলা দেবে কিভাবে? আপনারা সকালবেলা গাড়ি আসবে, ওদের গাড়ি আসে, রাস্তায় গাড়ি আসবে, আসলে ওরা তেল দেবে। মূলত 10-12 জনকে টোকেন দেওয়া হয়েছিল। যারা আছে তাদের লাইন ছাড়া কালকে তেল টোকেন দেওয়া হয়েছিল। তেল যখন নেই টোকেনটা ওরা জানে যে তো এস্টিমেট করে পারে না দিতে। আচ্ছা, এখানে গভর্নমেন্টের একটা নিয়ম আছে, 2000 লিটার তেল গভর্নমেন্টের জন্য রাখতে হবে। আচ্ছা, কিন্তু এইভাবে মানে পেট্রোল পাম্পে আসার পর আপনাদের এলাকায় এইভাবে পুলিশের লাঠিচার্জ কিভাবে দেখছেন? পুলিশের লাঠি এটা একটু প্রশাসনের ব্যাপার, এটা আমি কিছু বলতে পারি না। আপনি একজন এলাকাবাসী হয়ে এই বিষয়টা কিভাবে দেখছেন? এখানে আমি কোনো কমেন্টস করছি না, এটা প্রশাসনিক ব্যাপার। ওরা ভিতরে আটকে আছে, ওদের বেরোতে পারছে না। হ্যাঁ, আমি ওদের সঙ্গে কথা বলতে এসেছি। এলাকার মানুষ, এখানে রুগী আছে, বয়স্ক লোক আছে, ওরা ঘুমোতে পারছে না। আমি স্কুলের ক্লাবের থেকে। আচ্ছা, কি বলবেন সেক্রেটারি হিসেবে আপনার এলাকায় এইভাবে পুলিশের? আমার এলাকায় তো মানুষ অস্থির। আমার এলাকায় পাড়ার দোকানদাররা দোকান বিক্রি করতে পারছে না, মানুষ ঘুমাতে পারছে না, অসুস্থ রুগীরা ঘুমাতে পারছে না। আজকে 5-7 দিন ধরে ওরা অস্থির। আপনি আসার পর আপনি বলেন আপনি আসার পর মালিকের সঙ্গে কথা হয়েছিল? আমি মালিকের সঙ্গে কথা বলেছি, মালিক বলেছে এখন তেল নেই, তেল আসছে, গাড়ি আছে রাস্তায়, কালকে আসছে। যাদের কাছে টোকেন ছিল ওরা কালকে লাইন ছাড়া টোকেন তেল নিয়ে যাবে। 6টা থেকে কি দেওয়া? ত্রিপুরাতেই একটা ক্রাইসিস চলছে রোডের কারণে। তো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে তো প্রত্যেক পাম্পেই মোটামুটি তেল দিয়ে যাচ্ছে। আমরাও এটা যাতে আনটুয়ার্স কোনো ইনসিডেন্ট, যেহেতু রেশনিং সিস্টেম চালু করেছে গভর্নমেন্ট, এটাকে ল অ্যান্ড অর্ডার কাভার দেওয়ার জন্য আমাদেরও নির্দেশ দেওয়া আছে।
তো সারাদিনে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের সাথে যে পাম্পেই সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি, আপনারাও যাচ্ছেন। সবাই মানুষের সমস্যা তো আছেই, কারণ রেশনিং সিস্টেম আছে, অনেক দূর দূর থেকে লাইন ধরছে। তো যেখানে শেষ হয়ে যাচ্ছে এখানে যারা পাচ্ছে না তারা কিছু ডিস্টারবেন্স করছে প্রত্যেক পাম্পেই। যেখানে রাধানগর দেখতে পেয়েছেন, কল্যাণী দেখতে পেয়েছেন, চন্দ্রপুরে দেখতে পেয়েছেন আপনারা। আজকে এখানে গণরাজ্যমণিতে লাইন ছিল, কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে 11টা নাগাদ তারা পেট্রোল পাম্প তেল নিয়ে বন্ধ করেছে। তো মানুষকে বোঝানোর চেষ্টা করে, যারা পায়নি অনেকে টোকেন পেয়েছে। তো এটাও বলা হয়েছে পাম্পের তরফ থেকে যারা টোকেন পেয়েছে কালকে তাদের তেল আসলে টোকেনের তেলগুলো আগে লাইন ছাড়া দিয়ে দেওয়া হবে। কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা আছে, আপনারা দেখতে পেয়েছেন, তারা এটাকে ভায়োলেন্স করার চেষ্টা করছে আরও কিছু লোকজনকে সাথে নিয়ে। তো আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা তাদের অনেক বুঝিয়েছি, তারা বুঝতে রাজি না। তারপর এমন সময় তারা এমন অ্যাক্টিভিটি শুরু করেছে যেখানে এখানে ভাঙচুর করার মতো উপদ্রব হয়েছে, তখন তাদের আমরা এখান থেকে ডিসপ্যাচ করি। স্যার, আমাদের ক্যামেরায় তো ধরা পড়েছে, আপনারা বলছিলেন যারা পায়নি টোকেন তাদেরকে আপনারা টোকেনের ব্যবস্থা করবেন, তো সেই মুহূর্তেই পুলিশ লাঠিচার্জ করলো। না, আমরা বলিনি। আমরা টোকেন দেওয়া, টোকেন না দেওয়া, তেল আমি বলছি, এটা ওনার বক্তব্য হতে পারে। আমি বলছি, আমি ল অ্যান্ড অর্ডার তরফ থেকে বলছি, আপনি আমাকে কোশ্চেন করেছেন, আমি বলছি টোকেন দেওয়া, টোকেন না দেওয়া, তেল দেওয়া না দেওয়া পুরোটা পাম্পের ব্যাপার, এটা পুলিশের এখতিয়ারে নেই। আমি তবু তাদের সাথে কথা বলেছি যারা টোকেন পেয়েছে যাতে তাদের কালকে লাইন ছাড়া দিয়ে দেওয়া, এটা তারাই বলেছে। আমরা এই কথাটা কনভে করেছি তাদের। পুলিশ কাকে টোকেন দেবে না দেবে এটা আমাদের পার্ট না। এটা পুলিশ এক প্রকার বাধ্য হয়ে লাঠিচার্জ করেছে, তো এতে কি কয়েকজন আহত হয়েছে? না, আহত নেই। আপনারা এখানে ছিলেন যখন তারা গাড়ি, একটা তেলের গাড়ি, ট্যাঙ্কি গাড়িও দাঁড়ানো আছে, যে কোনো সময় যে কোনো ধরনের ইনসিডেন্ট হতে পারে। তারা দরজার ধাক্কা মেরে বা ভেঙে ঢুকার চেষ্টা করছিল, তখন তাদের আমরা ডিসপ্যাচ করতে হয়। এমনকি মহিলাদের উপরও এখানে লাঠিচার্জ পুলিশ করা হবে। লাঠিচার্জ করেছে। না, এটা ভুল ধারণা। এটা আপনারা এখানে ছিলেন, একজন মহিলা আছে, উনি দাঁড়িয়েই ছিল ওনার হাজবেন্ডের সাথে, ওনাকে কেউ মারেনি। মূলত কি বিষয়টা নিয়ে লাঠিচার্জটা করানো হয়? লাঠিচার্জ হয়নি, তাদের আমরা ডিসপ্যাচ করিয়েছি। আমাদের ক্যামেরায় ধরে পড়েছে আপনারা বাড়ি দিয়েছেন। তারা এখানে অ্যাগ্রেসিভ হয়েছে, ভায়োলেন্স হয়েছে, পেট্রোল পাম্পটাকে তারা কিছু একটা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তখন তাদের ডিসপ্যাচ করা হয়েছে। একজনকে অ্যারেস্ট করা হলো। তাদের মধ্যে আমরা একজনকে আমরা ডিটেইন করে Haino haite kaisa koktuma kha international nurse teno bustang nargai agartala ni IJM shaknai nogo nursing ni sebok khaini rok international nurse teno rukshawino seba samung thuya forma panda sangsaka phashalo thui borok ni bagai belaino nangkukmani thui ni bial haste turuk angoi no tongo te thui nangphuro maya ni bagai no kebangma borok ni langma chakha te kebangma borok ni shaknai thani kebingmu phaika abagai nangma jarao thui manna bagai thuya forma panda sangsaka phashalo kebangma borok no shakthari te shakmujungoi thuya forma ni nukjaka thuya forma panda wo khnalayane thuya forma panda ni kogrok no আজকে আইজিএম হসপিটালে নার্সিং ইনস্টিটিউট অর্থাৎ আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ এবং এই আইজিএম হসপিটালে কর্মরত নার্সিং স্টাফ, নার্সিং সুপারিনটেন্ডেন্টের নেতৃত্বে এবং অন্যান্য নার্সিং ইনস্টিটিউট এবং এএনএম ইনস্টিটিউটের সহযোগিতায় এই যে নার্সেস ডে, ইন্টারন্যাশনাল নার্সেস ডে যেটা হচ্ছে 12 সেপ্টেম্বর, সেটাকে ডে উদযাপন না করে ওনারা বলছেন যে একটা উইক করবেন। তো সেই জন্য আজকের দিনটাকে ওরা বেছে নিয়েছেন, যেহেতু আজকে একটা গুরুত্বপূর্ণ দিন। আমরা সবাই মানি যে অক্ষয় তৃতীয়া একটা মারাত্মক একটা তিথি, সেই হিসাবে আজকের দিনটা একটা উল্লেখযোগ্য দিন এবং সেই দিনটাকে ওনারা বেছে নিয়েছেন রক্তদান দিবস হিসাবে। আজকের দিনটাকে রক্তদান করার জন্য একটা আয়োজন করেছেন এবং সেই আয়োজনে যে এত সারা জাগানো একটা আবেগ, সেটা দেখে আমি সত্যি অভিভূত। দেখলাম এখানে যারা দিচ্ছেন অনেকেই প্রথমবার দিচ্ছেন, ওনাদেরকে জিজ্ঞেস করলাম কীরকম লাগছে, রক্তদান করার পরে কীরকম ফিলিংস হচ্ছে। সবাই একটা অদ্ভুত আনন্দ ফিলিং হচ্ছে ওনাদের সবারই। এবং যারা তৃতীয়বার দিচ্ছেন তারাও কিন্তু স্বেচ্ছায় দিচ্ছেন। এই যে স্বেচ্ছায় রক্তদান দেওয়াটা,
এর থেকে বড় আর কিছু দান হতে পারে না। মানব সেবা হচ্ছে আমাদের নার্সেস, ডক্টর, অর্থাৎ আমরা যারাই মানুষের পরিষেবার সঙ্গে যুক্ত, তাদের একটা বিশেষ একটা আবেগ হচ্ছে যদি আমরা কাউকে কিছু দিতে পারি, সেটা যদি রক্তদান হয় এর চেয়ে বড় দান আর কিছু হতে পারে না। তো আজকে আমি এই রক্তদান শিবিরে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুবই আনন্দিত এবং অভিভূত ফিল করছি। আশা করি আইজিএম হসপিটালে এরকম রক্তদান শিবির সামনের দিকে আরও হবে। বিশেষ করে এই হসপিটালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর দেবর্ষী দেববর্মা এখন যা বললেন যে স্যার আমরা 3 মাস অন্তর অন্তর এরকম একটা রক্তদান শিবির আয়োজন করব। তো আজকের এই রক্তদান শিবিরের রক্তদাতাদের সংখ্যা দেখে আমার বিশেষ একটা আবেগ জেগে উঠেছে। দেখলাম এখানে 130 জনের মতন নাম নথিভুক্ত হয়েছে। তো 130 জন নাম যদি নথিভুক্ত করে কমপক্ষে এটা 100টার মতো রক্তদান হবে। তো একটা বিশাল রক্তদান আজকের দিন। আপনাদের মাধ্যমে আমি সবার কাছে একটা আবেদন রাখতে চাই, সবাই আমাদের মধ্যে যারা আছেন, যারা রক্তদান করার মতো বয়স থাকবে, সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ আমাদের রাজ্যে রক্তের যে একটা চাহিদা, সেই চাহিদার তুলনায় রক্তর যে যোগান সেটা কিন্তু একটা সমান তালে চলছে না। সেজন্য একটা আপনাদের মাধ্যমে আমি আবেদন রাখছি যে সবাইকেই রক্তদানের জন্য এগিয়ে আসার জন্য আবেদন এবং অনুরোধ। হাইনি হইতে কাছে কক্তমা কতর আসাইখা ব্রাউন সুগার বাই রংখা খরকবার শিকলানো পুলিশ কক্তমানি বিশিক্তি সাইমানখা লাই থানায় সাংগ্রং সানলে পুরো হুইজা কক্তমানি বিশিক্তি শিবনগর মডার্ন ক্লাব তেই কল্যাণী আমচায় নাইজেরমানি বিশিক্তি রমই মানো খরকবার শিকলানো লগেও মানখা ব্রাউন সুগার বো হাইন রমিলাইখা শালকা আগরতলা থানানি পুলিশ রমজানাই রঙি মুং বিশ্বজিৎ নম জুয়েল মিয়া সজিত সাহান খবই লিটন দাস তেই বিকি তাতি বরঙি থানি মানখা 16 গ্রাম ব্রাউন সুগার তেই মানখা 2টা মোবাইল ফোন 1200 টাকা রাং কেস তেই খুংসা স্কুটি তে স্কুটি বগ্রাবো আর সামঙ্গ গদালজাক বনরমিনানি হনে শাখা পুলিশ তেই ফাশালক খরকবানো শালথামনি বাগৈ পুলিশ রিমান্ড তনিনানি সাनै ফাশালক খরকবানো 30,000 নাই দরবানগ ও পাটিমুনতি ছয় কক্তমা খানালায়নে পুলিশ নিখুক্তই। গতকাল আমাদের সন্ধ্যার দিকে একটা ইনফরমেশন আছে কলেজটিলা বড়বাবুর নিকট যে মডার্ন ক্লাব শিবনগর এলাকা এরিয়া যে কলেজের নিচে যে লিকের পার আছে সেখানে ইলিগেলি 3-4 জন লোক কন্ট্রাব্যান্ড সেল করছে। এই খবরটা পাওয়ার পর ওসি কলেজটিলা এবং অন্যান্য অফিসার স্টাফ সহকারে ওখানে জয়েন্টলি রেড করা হয়। ওখানে প্রথমে 3 জন লোককে আমরা ধরতে পারি একটি স্কুটি সহকারে। তাদের মধ্যে বিশ্বজিৎ নামা এলাইস মেনা সেই লোকটা এর আগেও আমাদের এখানে অ্যারেস্ট হয়েছিল, তাকে সহকারে আমরা পাই। স্কুটির মালিক ওখান থেকে পালিয়ে যায় এবং অন্য 3 জন আমরা ডিটেইন করি। তাদের কাছ থেকে ইলিগেল কন্ট্রাব্যান্ড সাসপেক্টেড ব্রাউন সুগার স্কুটিটার মধ্যেও পাই, তাদের পজিশনও পাই। টোটাল এখান থেকে তাদের জিজ্ঞাসাবাদ করার পর কল্যাণী এলাকাতে আরও 2 জনকে আমরা পাই। টোটাল 5 জনকে আমরা ডিটেইন করি। তাদের নাম বিশ্বজিৎ নম এলাইস মিনা, জুয়েল মিয়া, সুজিত সাহান এবং লিটন দাস, বিকি তাঁতি, এই 5 জনকে আমরা ডিটেইন করি। তাদের কাছ থেকে একটি পাউচ এবং 150 ভায়েল আমরা পাই ইলিগাল কন্ট্রাব্যান্ড সহকারে। এগুলো ওয়েট করার পর আমরা দেখতে পাই এর মধ্যে মোট 16 গ্রাম সাসপেক্টেড ব্রাউন সুগার মজুদ আছে। তাছাড়া তাদের কাছ থেকে 2টি মোবাইল, 1200 টাকা ক্যাশ এবং একটি স্কুটি আমরা রিকভারি করি। তাদের এগেস্টে একটা এনডিপিএস কেস আমরা নিয়েছি। আজকে তাদের কোর্টে প্রেরণ করা হবে ইন্টারোগেশন পর। প্রাইমারি যেটা আমরা ইন্টারোগেশন করেছি এতে স্কুটির মালিক তো ইনভলভ আছেই, পাশাপাশি চন্দ্রপুর এলাকার আরেকজন লোকের নাম এসছে, সেটা আমরা তদন্তের সাথে বলছি না। আমরা বাকি 2 জনকেও এখন পর্যন্ত যে ইনভলভেন্সি এসছে তাদের আমরা অ্যারেস্ট করব এই কেসে। আজকে তাদের কোর্টে পাঠানো হবে। কতদিনের পুলিশ রিমান্ড চেয়ে আপনারা বাড়াচ্ছেন? তাদের আমরা 3 দিনের পুলিশ রিমান্ড চাইব। টোটাল কতজনকে আটক করেছেন? টোটাল 5 জন। সবাই কি ব্রাউন সুগার? সব ব্রাউন সুগার। স্কুটির নাম্বারটা কত? স্কুটির নাম্বারটা হয়েছে TR01A4604। ওটা স্ক্রিন রিপোর্ট আমরা চাইছি। একটা স্ক্রিন রিপোর্ট আসলে আমরা প্রসেস অনুযায়ী তাকেও আমরা অ্যারেস্ট করব।
এগুলার সাসপেক্টেড যে কন্ট্রাব্যান্ড আছে সেগুলোর বাজার মূল্য অনুমানিক ৭৫-৮০ হাজার টাকা হবে আমরা দেখতে পাচ্ছি। নগদ কত পেয়েছে? নগদ 12। Hainu hai tai kaisa koktuma angkha phasalni funga lama kasulaimani koktuma hainu hai kasai phayuka nangjangai tei kaham nangjangai tei hamya manungo hnei no tei kaham radani sanai lama kasulaikha ambasani kolai sonaram kobra parani lama parani lokora koktomani bisikti saimanka lamani drain pai drain ni tei hamyara bebagno tei supply of phai tei kaham bai drain ni tei hamyara bebagno tei supply point habai tei hamya bai tei kaham mix ngai tongkha hnei lama kaslaika amchani bukhok sangrok lama kasajagma bai kotor chikon malkhung jotono kasalai jaglamawo khnalayane lama kaslai rogni kokrok ড্রেন আজকে ৬-৭ বছর এইভাবে জল দেয় ৬-৭ বছর জল দেয় আমরা কোনো ইয়ে করছি নেতা ওটা ডাকছি পঞ্চায়েত করছি তারা এটা বার্তা দিচ্ছে না এখন বৃষ্টি দেওয়ার পরে আমরা যে জলটা সুইচ গেটতে দেয় এটার ভিতরে জল ঢুকে এই এলাকাবাসী সবই খাইতেছি জলটা খাইয়া। এলাকার নাম কি? এলাকার নাম সোনারাম খপরাপাড়া। সোনারাম খপরাপাড়া কতদিন হয়েছে? এটা তো হয়েছে আজকে ৬-৭ বছর ধরে। তারা তো প্রধানমন্ত্রী সবাই লো আগে দেখে গেল তারা কিছু করছে না। প্রশাসনটা জানানো হয়েছে? ও জানানো কি কইছে? ওইটা আপনি দেখে গেছে তারা কইছে এটা বারাতিনমানের রাস্তা, এটা ফিডাবুর রাস্তা, আমরা তারা সম্ভব না। ফিডাবুর লোকও দেখে গেছে। তো হইলে আমরা যে জনগণ আছি কেন? আমরা কি এই জল খাইয়া মারা যেতাম? সহায়তা চাই আমরা বাঁচাই রাখতো। আমরা মারবার লিখে ডেনে জল খাবার লিখে আমরা। কত পরিবার আছে এখানে? এখানে ১০০ পরিবার উপরে আছে। গ্রামটার নাম কি এটা? সোনারাম খপরাপাড়া কোনটা ভিতরে আছে কোনটা সোনা। কি চান আপনারা? কি চান? আমরা চাইতাছি ওই যে যত সুইচ গেট আছে জলের সাপ্লাই এটি সবটি ফাঁকা করে দিন। ড্রেনটা ঠিক করতে হবে। ড্রেনটা করে বানাতে লাগবে। যেমন আমার ড্রেনটা জলটা পাস করে দিন। ড্রেনটা তো রাস্তা যেতে না যায়। হয় প্রয়োজন ড্রেনটা তো রাস্তা যেতে না যায়। নতুন ড্রেন আমরা চাই। Hainu hai tai kaisa koktuma kasai phayuka buma bai kutuk jagai kha bai jagai sak sak kotok sorogoi thekya khoroksa sikla patimung patika bishalgor amchayao pha sane horai chugo theinani mung apon debnat koktumani bisingti saiman kha apon debnat sal kudukma romai kifik mani bai gutali tongbani kifik mani chawi nogo kifilu hor hor sal burumno bumani thani jur khlai sal burumno kifik mani paina bagai rang segoi no te rang bai bayap sangbai thagai kefek mani bai jao kefek halogono nogo kifilo sal burumno phiaba sangrong salni hora nogo kifilma yagulo apon debnat no bini buma kutokriu tekisa kokbo banglayo bumatei boslani bisingo aboni yagulo buma thuna thagai phar salni hor kuthogono ulo buma থুই বাসামানি ইয়াগুলো নবৈখা বসলা কতক সরজাক পাটি থায়া সকবাইখা বিশালগড় থানানি পুলিশ ফিয়াবা হর কথগ পুলিশ রক কিসাপানা কতক সরজাক মাংকতিন তিখাইনা নাইলিয়া উলা ফুং আইমানি ইয়াগুলো ন কথৈন তিখাই লায়ো পুলিশ হরসা কথৈ কতক সরজাক খ্লাই নখলাও ন খাসিজাক খনালায়নো নক বড় রনি কগ্ন একটা ছেলে মোটার ফারারি ফাঁসিতে মারা গেছে আর কি ঘরের বারিন্দাতে। তো পুলিশ আর তো 2টার সময় ছিল, আর পরে তারা এখন সকালে প্রায় 6টা বাজে আমরা অনেকক্ষণ ফোন করতেছি, তারা এখন আইতেছে। তো তারা তো দায়িত্ব নামানো বুঝলেন না, আমরা তো পাবলিক নামাইতে পারি না, তারা দায়িত্ব নামানো, তারা দায় না নামায় ফিল্মকে আমরা কেমনি কিনে পারাম। অনেকবার ফোন করেছি তারা সকাল থেকে, তারা আইতেছে না। এতটুকু কোন জায়গাতে ঘটনা? হরিশনগর। মারা গেছে কি নাম? আপন দেবনাথ। কি কারণে মারা গেছে আপনার কোনো খবর পাইছেন? কি কারণে বলতে তো মনে করেন টুকটাক কাজ টাজ করে, মনে করেন খোলা মধ্যে চলে, একটু বাজে সঙ্গ আছে। এই মনে করেন রাত্র 11টার সময় হ্যাঁ বাড়িতে আইসে, আইসে মার লগে কইছে কার লগে ঝগড়া লেগে আইসে, তো ঝগড়া লেগেছে কইছে বাটার খাইছে, খাইছিলা মার লগে রাগ করে বারিন্দাতে বয়ে গেছে। তো হের মারও ঘুম চোখ লেগে গেছে গা। প্রায় 1টার সময় হের মা বাইরে দেখে বারিন্দা ভিতরে ভাসতে মারা গেছে। এবার হের মা দৌড়ে গিয়ে ভাড়ার সজাগ করছে, সজাগ করে সাই না ডেকে ঢুকা পুলিশ করছে, পুলিশ আইসে। এখন তো প্রায় হয়েছে সকাল থেকে আমরা ফোন করেছি, যে 5বার আমরা ফোন করছি, পুলিশ আইতেছে। মানে পুলিশ রাত্রেবেলা একবার গেছে? পুলিশ 7টার বেলা একবার গেছে। পুলিশ কইছে তারা খুব ভালো, তুমি ঢালামাইলো, কিন্তু আইনের কাজ তো আমরা করতে পারি না, আমরা তো আইন হাতে নিতে পারি না। এই বিষয় কে কে থাকে তারা বাড়িতে? হ্যাঁ, তারা বাড়িতে কে কে থাকে? হ্যাঁ, বাড়িতে হের মা ওই প্রথম দৌড়ে গেছে, সবাই কইছে ভাড়ার মানুষ তুই সবাই ডেকে না আনছে। মানে বাড়িতে কে কে থাকে? হের মার হেই থাকে, এর মার হে থাকে। বাবা একটা আছে নেশা পেশা করে একদম, কোনদিন থাকে নিরুদ্দেশ্য মতো থাকে, মাঝে মাঝে আবার দেখাও যায়, এই অবস্থা আর কি।
আমার ভাই কিভাবে মারা গেছে? তো গলার মধ্যে ফাঁস লাগিয়েছে, ফাঁসি লাগিয়ে মারা গেছে। কি লিখে মানে কি কারণে মারা গেছে? কি কারণে সন্ধ্যার সময় বাড়িতে বাচ্চা খেয়ে বাইরেছে, তার মধ্যে 11টা বাজে ঘোরাইয়া ঢুকছে পরে দেখলে কিছু কইছে না, বাড়িতে মাঝি গাইতেছে যে কি জানি কিটা হয়েছে না হয়েছে বা বাড়িতে ভাত খাইব নি, কইতেছে কার লোক জানি ঝগড়া লেগেছে। তো কইছে মাঝি গাইছে কার লোক ঝগড়া লেগেছ, মানে কেলিকে ঝগড়া লাগো। তো এতটুকুই এর মধ্যে একটু নেশাও কই দিয়েছে। তার মধ্যে এতটুকু কথার মধ্যেই মা কইতেছে যে এমন এমন টাকা নেস আমার থেকে, টাকা নিয়ে কি মানে বাবার মতোই খাওয়ানোর নেশা করিতেছিস নিয়ে দূরে। এতটুকু কথার পরের থেকে হ্যাঁ বাইরে আয়া বয়ে দিছে। তার মধ্যে মাও আর কইতে পারে না, ঘরে ঘুমাইয়া আসছিল। তো রাত্রেবেলা 1টা বাজে ঘর থেকে মা বাইরেছে, বাইরে থেকে এরকম অবস্থা ঘরের মধ্যে দূরে লাগাই রাখছে। মানে কোন জায়গা থেকে ঘটনাটা করছে? কোন জায়গাতে করছে ঘটনাটা? বিশালগড় রাস্তার মধ্যে, বারান্দার মধ্যে, ঘরের বারান্দার মধ্যে। হ্যাঁ ঘরের বারান্দার মধ্যে। কি নাম আপনার ভাইয়ের? আপন দেবনাথ। বয়স কত? 19। কি করে? এমনি কিছু করে না, কাজ টাজ করে, টুকটাক কাজ করে এরকম আর কি, আর কিছু না। পুলিশ আইছে? পুলিশ আইছিল একবার, আর সেটা সইটই নিয়ে সেটা তারা ওখানে নামানোর ব্যবস্থা হয়েছে না। এখনো সকাল থেকে এখন অব্দি ফোন করা হয়েছে অনেকবার, কিন্তু আইসে না। তো এটা তো এরকমই রয়েছে এখন। মানে একবার এসে গেছে আর কোনো খবর নাই? সইটি গেছে, সইটি লিয়ে গেছে, এন্ট্রি করে গেছে, কিন্তু কয়ে গেছে তারা নামানোর কথা কইছে, কিন্তু এখন নামানি হয়েছে না। এখন আমার ফোন করা হইতেছে থানাতে অনেকবার, কিন্তু এখনো মনে করেন থানার থেকে কেউ আইসে না এখনো। হাইনো হাইতে কাছে কক্তমা খা ও সাবাজার সিলাই কগৈ বুথারমানি পাটিমুগ রমজাখা প্রত্যুত্তর চৌধুরী তে সুস্মিতা সরকার বরগ্ন ফাঁসালো হাইনো হাই দরবার নগ তিসা জাখা তাই পুলিশ প্রদ্যোত্তর চৌধুরী ন শালদকনি বাগৈ তে সুস্মিতা সরকার ন শালচারনি বাগৈ পুলিশ রিমান্ড তনিনানি সানকা দরবার নগ নিবখাক্তৈ তাবুক মংসাব সাকলাই মুংকরিহ তাবুক মংসাব সাকলাই জাগিয়াখো দরবার নগনি বখাক্তৈ খনালায়ানি সিলাই কগৈ বুথারমানি পাটিমুনো রগৈ কবৈক। প্রদ্যুৎ ধৈর্যদের জন্য 6 দিনের আমরা আবার পুলিশ রিমান্ড চেয়েছি, আর সুস্মিতার জন্য 8 দিনের পুলিশ রিমান্ড চেয়েছি। কারণ মেইন রিজন হচ্ছে প্রদ্যুৎ ধৈর্যদের সঙ্গে দেখা গিয়েছে যে লাস্ট 2 মাসে মোর দেন 200 কল আছে, 200 কল মানে পার ডে মোর দেন 3 কলস। সুতরাং এই কল তুমি প্রদ্যুৎ ধৈর্যদের সঙ্গে কেন করেছো, বা এই প্রদ্যুৎ ধৈর্যদি তুমি অ্যাকিউজডের সঙ্গে কেন করেছো, তার কোনো এক্সপ্লেনেশন সে দিতে পারেনি। তাই আমরা পুলিশ রিমান্ড চেয়েছি। হি ইজ নট কোঅপারেটিং। সুস্মিত বলছে যে 27-28 তারিখে একটা মিটিং হয়েছে, সে ক্যানট গিভ দ্য এক্স্যাক্ট ডেট। সেই ডেটে বলছে মেইন অ্যাকিউজ তার শালা মেয়েটা ছিল এবং আরও অনেকে। এই কথাটা জানার জন্য তাকে বহুবার চেষ্টা করা হচ্ছে, বাট শি ইজ নট কোঅপারেটিং। ফর দ্যাট রিজন আমাদের তার এই ডিসক্লোজ করার জন্য পুলিশ রিমান্ড আমরা চেয়েছি। আর বিশেষ কোনো তথ্য পাওয়া গেছে? আগামীকালকে আরেকজনকে প্রডিউস করা হবে, তাকে অ্যারেস্ট করা হয়েছে ঝাড়খণ্ড থেকে। আগামীকাল প্রডিউস। কি নাম তার? তার নাম আকাশ কর। কোথায় থেকে? ঝাড়খণ্ড থেকে। তারা বোধহয় কালকে এসে পৌঁছবে, সেখানে আগামীকালকে প্রডিউস করা হবে। আজকে দুজনের মানে আরও কতদিন রিমান্ড চাওয়া হয়েছে? একজনের 6 দিন, একজন তিনি নিবাগৈ ককবর কক্তমা মুসুকনা উল্লি কক্তমা সাইমা নাবাগৈ নাইতংদি ত্রিপুরা নিউজ 8 খুলংকা।